কাজে ফিরতে শুরু করেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভারের ইপিজেডের পোশাক কারখানার শ্রমিকরা। এতে স্বাভাবিক হয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস বাড়ানো, বার্ষিক পাওনা ছুটি ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে চলছে পোশাক শ্রমিকদের অসন্তোষ। সমস্যা সমাধানে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। দাবি করেন, জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এ কারণে শিল্পনগরীতে কাটছে না অসন্তোষ। সংকট সমাধানে বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। পরে কয়েকটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখেন তিনি, কথা বলেন শ্রমিকদের সঙ্গে। যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি, সেখানে স্পষ্টীকরণ করা আছে এবং শ্রমিক লিডারও এটা বলবেন। এদিকে সাভারের আশুলিয়ায় কর্মপরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো বৃহস্পতিবার পর্যন্ত খুলেনি। তবে শ্রমিকরা কাজে যোগ দেয়া ইপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন সচল হয়েছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। 1 বছর চাকরির বয়স হওয়ার আগেই সেগুলো লোকগুলো ছাঁটাই করে বের করে দেয়, বোনাস দেয় না। দ্বিতীয় সমস্যা, ওয়ার্কারে 5টার পরে ডিউটি করাই, ওগুলোর ওভার টাইম দেয় না। আমরা 9টা বাজে সবাই গেটে দাঁড়াইছিলাম। মালিক পক্ষের কোনো লোকজন এসে বলে না যে তোমরা অপেক্ষা করো কিংবা আজকে বাসায় যাও, কালকে বা পরশু দিনকে মালিক পক্ষ এসে তোমাদের একটা ডিসিশন দিব। কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে, মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে। অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথাযথভাবে কাজ চলছে। শ্রম সচিব জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শতভাগ কারখানা খোলা থাকলেও গাজীপুরে 8টি এবং আশুলিয়ায় 160টি বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ।